দিচ্ছে খাবারে, সেটা হলো আমার আদরানি। সুবহানাল্লাহ, তোমাকে সিগন্যাল দিচ্ছে। হুজুর আমি একটা পাহাড়ের মধ্যে উঠলাম, তো সেটা হলো তোমার কবরের একটা টিলা। হুজুর আমি ডালার মধ্যে ধরেছিলাম, আল্লাহ নবী বলেন তোমার হাতটা ঝুলন্ত অবস্থায়। হুজুর হঠাৎ করে আমি দেখলাম একটা বড় গর্তের মধ্যে পড়ে আছি। ওই গর্তের মধ্যে সাপ। আল্লাহ, সেটা কোনো গর্ত না, সেটা হলো তোমার কবর। সেটা কি? জোর বলেন নাকি? সেটা হলো কবর। আল্লাহ নবী বলেন তুমি যে দেখলা তোমার কবরের মধ্যে সাপ, দুনিয়ার জমিনে যে ইনকাম করেছো, কবরের মধ্যে সাপ হয়ে তোমাকে সবল মারবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাফেজ কারীম মুদাম্মিল হক আনোয়ারী সাহেব, সকল করি আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের মাঝে চলে আসছে, এখন সুন্দরভাবে আলোচনা করবে। ভাইরা আমার, তাহলে হালাল পথে উপার্জন করা দরকার আছে কি নাই? জোর বলেন না। আপনারা কোনো আওয়াজে রাখছেন, আওয়াজে বুঝাতে রাখছেন। জোর বলেন, হালাল পথে উপার্জন করার দরকার আছে কি নাই? হালাল পথের একটা তৃপ্তি রয়েছে। হালাল পথে উপার্জন করে যদি আপনি ডাল ভাত ভর্তা দিয়ে খান, আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন, গর্ববোধ করতে পারবেন আমি হালাল পথে উপার্জন করছি। ঠিক কিনা বলেন? এই জন্য আমি অনুরোধ করব, এই দুনিয়ার সম্পদ আপনার জন্য সবই থাকবে, আপনি থাকবেন না। আপনি থাকবেন না, আমি থাকবো না। আমার বাবা ছিল, আজকে বাবা কোথায়? এই পথ দিয়ে তো আমি আমার বাবার কবরের পাশে দিয়ে যাব। একটা বার তো খবর নিতে পারলাম না, আব্বা কবরে আপনি কেমন আছেন? আব্বা আপনার কবরে কোন অবস্থায় আছে? আব্বা আপনার কবরে জাহান্নামের আগুন হচ্ছে কিনা? আব্বা আপনার কবরটা জাহান্নামের গর্ত না জান্নাতের বাগান? একবার তো খবর নিতে পারলাম না। নবী বলেন যদি পথটাকে তুমি তৈরি করতে চাও, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, তুমি দুনিয়ার জন্য আখিরাতের বাজার তুমি দুনিয়াতে করে নাও। আখিরাতের বাজার কি? আখিরাতের বাজার হলো তোমার জন্য নেক আমল। আখিরাতের বাজার কি? আখিরাতের বাজার হলো তোমার জন্য নেক আমল। নেক আমল ছাড়া আপনার আমার কোনো গতি নাই। কি বলেন ঠিক কিনা? বড় দুঃখ লাগে, কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা মাহফিল দেই, কিন্তু আমরা যারা মাহফিল দেই আমরা নামাজ আদায় করি না। মাহফিল কমিটি, মাহফিল আয়োজক যারা, তারা নামাজে মসজিদের মধ্যে যায় না। কি বলেন ঠিক কিনা? তারপরে মাহফিল দিয়ে কি লাভ? কি আমার মাহফিলের নামে উশৃঙ্খলতা হয়। মাহফিলের নামে নাম দে সেমা মাহফিল, নাম দে কি? সেমা। কিন্তু যারা এই কাজগুলো করে দেখবেন এদের নামাজও নাই, ওযুও নাই, তালিমও কিছু নাই। তারা কি একত্রিত হয়ে এমন ভাবে নাচ বেদনা করে যেন ডিজে পার্টি হয়। কি বলেন ঠিক কিনা? এই কথাগুলো যদিও শুনতে তিতা লাগে, আমাকে আপনারা অনেকে অপছন্দ করবেন, করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। সেমা মাহফিলের একটা সিস্টেম আছে। ছোট ছোট বাচ্চা গনিয়াতুল তালিমের গসবকের কিতাব, এই ছোট ছোট বাচ্চা দিয়ে এই সমস্ত সেমার মধ্যে তাদেরকে রাখাও ঠিক না। কি বলে? নারী পুরুষ কখনো সেমা হতে পারে না, এটা কখনো সিস্টেম হতে পারে। আমি অনুরোধ করবো দয়া করে যারা এই সমস্ত আয়োজনগুলো করেন, আমরা সেমার বিপক্ষে না, আমিও সেমা মাহফিলের পক্ষে, সেটা যেন কোরআন হাদিসের মধ্যে পরিণত হয়। কি বলে ঠিক কিনা? আর আপনি এরকম করবেন না, আপনাকে এরকম করার জন্য বলেছেন রাত্র 2টা পর্যন্ত আপনি বাজাবেন, আপনার পাশের প্রতিবেশী তার ঘুম নষ্ট হয়ে যাবে, সে সকালবেলা ফজর নামাজ পড়তে পারবে না। এটা কোনো কখনো ইবাদত হতে পারে না। আল্লাহ তাআলা
আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে সকল করে। আমি আবার বলছি, আমি সেনা মাহফিলের বিপক্ষে না, পক্ষে, তবে উশৃঙ্খলতার যে কাজগুলো হয় সেটার পক্ষে আমরা না। কি বলে ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকল করে। আমিন।